আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করলেন নড়াইলে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত সাদাত রহমান। সাদাত সাইবার টিনস অ্যাপসের অন্যতম নির্মাতা। এই অ্যাপসের মাধ্যমে সাইবার ক্রাইমের শিকার কিশোর কিশোরীর নাম গোপন রেখে অপরাধী আটকের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় সাদাতের অনন্য উদ্যোগ সাইবার টিনস মোবাইল অ্যাপ। নিরাপদ ইন্টারনেট, নিরাপদ কৈশোর। এই অবদানের জন্য এবার আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পায় সাদাত। নেদারল্যান্ডসে নোবেল জয়ী মালালা ইউসুফজাই তুলে দেন পুরস্কার। পুরস্কারের ১ লাখ ইউরো দিয়ে অ্যাপসটিকে আরও উন্নত করতে চান সাদাত। I started a small organization, Noral Volunteers. At that time, I knew very little about cyberbullying. ২০১৯ সাল থেকে শুরু হয় প্রচেষ্টা। সাইবার ক্রাইমের শিকার হয়ে ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়ার কথা জানতে পেরে এই অ্যাপ তৈরির উদ্যোগ নেয় সাদাত সহ তার বন্ধুরা। সাইবার ক্রাইমের শিকার হওয়া কিশোর বা কিশোরীর নিরাপত্তার বিষয়টি ভেবে তাদের নাম সম্পূর্ণ গোপন রেখে অপরাধীদের আটক করা হয় এই অ্যাপসের মাধ্যমে। আমরা যদি সবাই একত্রিত হতে পারি তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব, এবং ওইটা থেকেই মূলত আমার সংগঠনের যাত্রাটা শুরু হয়। সাদাত রহমানের বাড়ি মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে। বর্তমানে নড়াইলে পড়াশোনা করছে সে। বাবা সাখাওয়াত হোসেন কুষ্টিয়া ডাকঘরে কর্মরত, আর মা মলিনা বেগম গৃহিণী। ছোটবেলা থেকে সাদাতকে নিয়ে অনেক স্বপ্ন তাদের। ৪২টি দেশের ১৪২ জন প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত হয় ১৭ বছর বয়সী সাদাত রহমানের নাম। শিশুদের নোবেল খ্যাত এই আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করায় আনন্দিত সবাই। আমরা চাই সে যেন ভবিষ্যতে আরো অনেক নড়াইলের উদ্দেশ্যে কাজ করতে পারে। সে তার যে অ্যাচিভমেন্টে আমরা অনেক খুশি। এটার মাধ্যমে সে অনেকগুলো ছোট ছোট শিশু কিশোরদের জীবন বাঁচিয়েছে। নড়াইলবাসী তার এই সাফল্যে, তার এই বিশ্ব জয়ে, বিশ্ব শিশু শান্তি পদক প্রাপ্তিতে আমরা আনন্দিত। অ্যাওয়ারনেস, ইমপ্যাথি, কাউন্সিলিং এবং অ্যাকশন, এই 4টা জিনিসই পারে সাইবার বুলিং নির্মূল করতে। সাদাতের অ্যাপস থেকে সুবিধা পেয়েছে ২৫০ জন। আইন শৃঙ্খলা রক্ষায় এই অ্যাপস খুবই ফলপ্রসূ বলছে স্থানীয় প্রশাসনও। ওর যে চিন্তা ভাবনাগুলোকে বাস্তব আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে বাস্তবায়ন করেছি। খুবই ভালো লাগছে, কারণ এটি আমি মনে করি নড়াইলকে নতুনভাবে বাংলাদেশের দরবারে তুলে ধরবে। সাইবার ক্রাইমের সমস্যা সমাধানে আরও এগিয়ে যেতে চায় সাদাত ও তার সহযোগীরা। রত্না জামান, ২১শে টেলিভিশন।